তে তার হাতে রাঙা হয়ে থাকা মেহেদির দিকে তাকিয়ে আছে। তার মাঝে বড় বড় করে জাঙ্কুকের নাম, মানে তার হাজবেন্ডের নাম। আজই তার হাজবেন্ড জাঙ্কুকের সাথে সদ্য বিবাহ হয়েছে। সে এখন বাসর ঘরে বসেই হাজারো জল্পনা কল্পনা করছে। তার হাজবেন্ড তার বয়সের থেকে অনেক বড়। তের বয়স সবেমাত্র 19 বছর এবং তার হাজবেন্ডের 29 বছর। তার থেকে 10 বছরের বড়। বয়সের ব্যবধান বেশি থাকায় তে ভেবেছিল হয়তোবা তার বরটা বুড়ো হবে, কিন্তু না, জাঙ্কুক দেখতে প্রচন্ড সুদর্শন। বলতে গেলে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সুন্দর। ওদের এলাকাটা গ্রামের ভেতর। একই গ্রামে থাকলেও জাঙ্কুককে তে কখনোই দেখে নাই। আর দেখবে বা কিভাবে? জাঙ্কুক তো শহর থেকে পড়াশোনা করে এসেছে। এই 2-3 বছর হলো এখানে ব্যবসা করছে। ব্যবসাও বেশ নামডাক জাঙ্কুকের। এদিকে জাঙ্কুক বাসর ঘরে আসা মাত্রই তে জাঙ্কুককে সালাম করে। জাঙ্কুক তাকায় তার বইয়ের দিকে। অজান্তেই মুখের কোণে হাসি ফুটে ওঠে। এটা নারী না, যেন আসমান থেকে নেমে আসা পড়ি। যাক, মায়ের কথা শুনে লাভ হয়েছে। জাঙ্কুক তো প্রথমে তার সাথে বিয়ে করতে চায়নি। এত কম বয়স শুনে জাঙ্কুক বিয়েতে আপত্তি করেছিল, কিন্তু যখনই তাকে তার ছবি দেখানো হয়েছে তখন থেকেই জাঙ্কুক আর না করতে পারে নাই। তার মুখখানা দেখে অদ্ভুত এক টান অনুভব করেছে জাঙ্কুক। জাঙ্কুক এসব ভাবতে ভাবতে তার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলে, আমার বউজান। জাঙ্কুক তের সাথে খুব সুন্দর করে কথা বলে। তে জাঙ্কুকের এমন ব্যবহার দেখে মুগ্ধ হয়। বিয়ের প্রথম রাতে স্বামীর অধিকার না দেখিয়ে স্ত্রীর সাথে গল্প করছে। তার ভালো মন্দ, পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করছে। তেও মুগ্ধ হয়ে জাঙ্কুকের সকল প্রশ্নের উত্তর দিচ্ছে। পরদিন সকালবেলা জাঙ্কুকের ঘুম ভাঙতেই চোখ খুলে ও অনুভব করে ওর বুকের ওপর কোনো নরম তুলতুলে হাত রাখা। জাঙ্কুক সেদিকে তাকিয়ে দেখে তের হাত, মানে তার সদ্য বিবাহিত স্ত্রী। ঘুমের মধ্যেই হয়তো ভুলে হাত চলে এসেছে জাঙ্কুকের বুকের ওপর। জাঙ্কুকের বেশ ভালো লাগে বিষয়টা। কাল অব্দিও তার পাশে কেউ ছিল না, আর আজ তার সদ্য বিয়ে করা বউ, তার বউজান। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে তের হাতে চুমু খায়। প্রথম কোনো নারীকে এভাবে স্পর্শ করছে জাঙ্কুক। জাঙ্কুকের মাঝে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এর মাঝে তেরও ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে জাঙ্কুককে এভাবে দেখে সে লজ্জা পেয়ে যায়। ঘুম থেকে উঠলেও যে কোনো মানুষকে এত সুদর্শন লাগতে পারে তো সেটা জানা ছিল না। এর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। লজ্জায় মুখ লাল করে উঠে গেল। জাঙ্কুক তাকিয়ে রইল তার বউজানের দিকে। সত্যি তার বউজানের সবকিছুই তাকে মুগ্ধ করাচ্ছে বারবার। সকালবেলা জাঙ্কুকের মা আয়ুর সাহায্য নিয়ে তেই সকালের নাস্তা তৈরি করে। জাঙ্কুকের ফেভারিট পরোটা আর মাংস। জাঙ্কুক সকালে নাস্তা করার জন্য টেবিলে বসে। বাহ, সব দেখছি আমার প্রিয় খাবার। তোর বউ রান্না করেছে। জাঙ্কুক একবার তের দিকে তাকায়, এরপর একটু মুচকি হাসি দিয়ে খাবার খেতে শুরু করে। প্রথমবার বানানোর তুলনায় বেশ মজা হয়েছে খেতে, আর জাঙ্কুকের কাছে তো আরো বেশি মজা লাগছে। তার বউয়ের হাতে রান্না বলে কথা। জাঙ্কুক তার কাজ ছেড়ে আজ দুপুরে বাসায় এসেছে। ঝমঝম বৃষ্টির মধ্যেই ভিজে কাক হয়ে বাড়িতে এসেছে। তেও রুমের বেলকনি দিয়ে জাঙ্কুককে দেখতে পেয়েছিল। জাঙ্কুককে দেখে দৌড়ে দরজার কাছে চলে আসে দরজা খোলার জন্য। দরজা খুলেই জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তে। জাঙ্কুককে প্রচন্ড সুদর্শন লাগছে। বৃষ্টিতে ভিজে সাদা শার্ট গায়ের সাথে লেপটে গিয়েছে। পুরুষের দেহ স্পষ্ট দেখা যাচ্ছে। কি হলো, বাসায় ঢুকবো নাকি? হ্যাঁ আসুন। জাঙ্কুক হাসতে হাসতে বাসায় ঢোকে। এই তাড়াতাড়ি তোয়ালে জাঙ্কুকের দিকে এগিয়ে দেয় চুলের পানি মোছার জন্য। আপনি কাপড় বদলে আসুন, ঠান্ডা লেগে যাবে আপনার। জাঙ্কুক তেটিকে একটু হাসি দিয়ে আলমারি থেকে কাপড় বের করে কাপড় চেঞ্জ করে নেয়। এরপর মাথা চুল মুছতে মুছতে সামনে এসে দাঁড়ায়। তের হাতেই তোয়ালেটা ধরিয়ে দিয়ে বলে, চুলের পানিটা মুছে দাও বউজান। জি। এরপর তে নিজে হাতেই জাঙ্কুকের ভেজা চোখ মুছিয়ে দিতে থাকে। জাঙ্কুকের নজর যায় তের গোলাপি ঠোঁটের দিকে। জাঙ্কুকের সেখানে ঠোঁটের স্পর্শ এঁকে দিতে ইচ্ছা করছে। ওর জীবনের প্রথম চুমু, যেটা সে তার বিয়ে করা বইয়ের জন্য তুলে রেখেছিল।
বৌজান, আমি তোমার ঠোঁটে চুমু এঁকে দেই। তে লজ্জায় মাথা নিচু করে নেয়। জাঙ্কুক দু হাত দিয়ে তের কোমর জড়িয়ে নিয়ে ভালোবাসার প্রথম পরশ এঁকে দেয় তের ঠোঁটে। ঠোঁট ছেড়ে তের চোখের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। নিজের মধ্যে উত্তেজনার ঝড় বইছে। জাঙ্কুক তের ঘাড়ে চুমু এঁকে দিতে গেলেই তে জাঙ্কুকে বাধা দেয়। আমি প্রস্তুত নই এখনো। জাঙ্কুক বুঝতে পারে তের অনুভূতি। এই বয়সে প্রথম ভয় হওয়াটাই স্বাভাবিক। জাঙ্কুক তের হাতে চুমু খেয়ে বলে, ওকে বৌজান, তুমি যখন প্রস্তুত হবে তখনই। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। জাঙ্কুক তো তার বৌজান বলতে পাগল। ওদের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়েছে। তেও জাঙ্কুককে প্রচুর ভালোবাসে আর জাঙ্কুকও তেকে সময় দিয়েছে। আজ তে ওর বাবার বাসায় যাবে। জাঙ্কুক আর তেই যাবে, তবে জাঙ্কুক ব্যবসার কাজের জন্য সেখানে থাকবে না। জাঙ্কুক খেয়াল করে তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। জাঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের উপর থুতনি রেখে বলে, কি হয়েছে বৌজান, এত ভাবুক হয়ে আছো যে? তেমন কিছু না, আসলে মা বলল যে এই গহনাগুলো পরে যেতে, কিন্তু আমি তো এত দামি গহনা পরতে অভ্যস্ত নই। মানে আমার ভয় লাগে যদি হারিয়ে যাই। আমার সোনার গহনা বা ডায়মন্ডের গহনা পরতে ভয় লাগে। তো কি হয়েছে, তুমি আমার বউ, বুঝছো? জিয়ন জাঙ্কুকের বউ। তোমার এত কিছু ভাবার দরকার নেই। না মানে যদি হারিয়ে যায়? তো হারাবে, আমি আবার কিনে দিব। তোমার বরের অনেক টাকা, বুঝছো? কিন্তু আমি পড়তে অভ্যস্ত নই। পড়তে হবে, তুমি জিয়ন জাঙ্কুকের ওয়াইফ। তোমার এত দ্বিধা কিসের? একটা হারালে 10টা কিনে দিব, বুঝছো? আর শোনো, জাঙ্কুক থেকে কিছু না বলে তে ঠোঁটে একটা চুমু খাই। একটু মুচকি হেসে রেডি হতে চলে যাই। বেশ কয়েক মিনিট ধরে তে শাড়ি পরার চেষ্টা করছে। তে শাড়ি পরতে জানে না, তাও কোন রকম ভাবে শাড়ি পরে বের হয়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, দেখে তের কোমর দেখা যাচ্ছে। শাড়িটাও তেমন ভালো করে পরা হয়নি, দেখেই মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। শাড়িটা পরতে পারো না বৌজান? এসো, আমি পরিয়ে দিচ্ছি। আমার লজ্জা লাগে। কিসের লজ্জা? তুমি আমার বউ, আমি তোমার শাড়ি পরিয়ে দিতে পারি। শুধু তুমি যদি সম্মতি দিতে, এতদিন তোমার কোথায় কি সবই আমি দেখতাম। জাঙ্কুকের এমন লাগাম ছাড়া কথাই তে লজ্জায় কাল লাল হয়ে যায়। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। আমি নিজেই পরতে পারবো শাড়ি, শুনুন আপনি। জাঙ্কুক 2 হাত দিয়ে তের কোমর শক্ত করে ধরে, তারপর তেকে শাড়ি ঠিক করে পরে দিতে থাকে। এমনভাবে সেফটি পিন দিয়ে পরাচ্ছে যেন শাড়িটা একদম সিকিউর থাকে। ঠিক মতো করে কোমর ঢেকে দিচ্ছে। তার বউকে শুধু সে দেখবে, অন্য কেউ না। হঠাৎ তের দিকে তাকিয়ে থাকতে থাকতে জাঙ্কুকের ঘরে লেগে যায়। এক পা দুপা করে তের দিকে এগিয়ে যায়। তের কোমরটা শক্ত করে ধরে তের ঠোঁটে স্পর্শ পেয়ে থাকে। বৌজান, তোমার ভালোবাসার অনুভূতি কবে পাবো? তে লজ্জায় জাঙ্কুকের থেকে সরে যায়। আমি নিচে যেয়ে বসছি, আপনি রেডি হয়ে আসুন। ওরা তের বাবার বাসায় যায়। সেখানে সবাই তো জাঙ্কুক আর তের আপ্যায়নে ব্যস্ত। জাঙ্কুক নতুন জামাই বলে কথা, কোনো আপ্যায়নের কমতি নেই। সন্ধ্যার একটু পর পর জাঙ্কুক তেকে রেখে ওর বাসায় চলে আসে। জাঙ্কুক গেলে তের একটু মন খারাপ হয়। রাতে মন খারাপ করে তে শুয়ে আছে পেটের উপর। জাঙ্কুকের কথা খুব মনে পড়েছে। এই কয়েকটা দিনেই লোকটার ভীষণ আপন হয়ে গিয়েছে। এই তো আজ একটা রাত কাছে নেই বলে তের মনের বিষণ্ণতা দেখা যাচ্ছে। অন্যদিকে জাঙ্কুকও সবেমাত্র ব্যবসার সাইটগুলোর সামনে বাসায় ফিরেছে। ঘরে ঢুকতেই ওর বৌজান গন্ধ পাচ্ছে। পুরো রুম জুড়েই ওর বৌজানের জিনিসপত্র ছড়ানো। জাঙ্কুক ওর বৌজানকে খুব মিস করছে। পেটের উপর শুয়েই ওর বৌজানের ফোনে কল লাগায়। এরপর দুজনে অনেকক্ষণ কথা বলে। এভাবে পরের দিনও সময় পার হয়ে যায়। জাঙ্কুক তের সাথে তেমন একটা কথা বলতে পারেনি ব্যবসার কাজের জন্য। এখন রাত প্রায় 10টা বাজে।
হঠাৎ তের ফোনে ফোন আসে, তা আবার জাঙ্কুকের নাম্বার থেকে। তে ফোন রিসিভ করার মাত্রই জাঙ্কুক থেকে বলে, বৌজান, আমি তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি, গেটটা খুলে দাও। আপনি আসবেন সেটা তো বললেন না কেন? বৌজানকে দেখার জন্য কি বলে আসা লাগবে এখন? ইমান, না না, আমি আসছি এখনই। তে তাড়াতাড়ি চলে আসে গেটের সামনে। গেটটা খুলে দিতে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে জড়িয়ে ধরতে ইচ্ছা করলো তের, তবে সেটা করলো না। তের বাসার সবাই তো জাঙ্কুককে দেখে যেমন অবাক হয়েছে তেমন খুশি হয়েছে, মনে মনে প্রচন্ড হেসেছেও। বুঝেই ফেলেছে তাদের মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছে জাঙ্কুক। ওরা তো জাঙ্কুকের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। এই মুহূর্তে তের বেডের উপর জাঙ্কুক শুয়ে আছে, চোখ তার তের দিকে। হালকা গোলাপি কালারের সিম্পল সুতির শাড়ি পরে আছে, লম্বা চুলগুলো খোপা করা। এটাই দেখে প্রচন্ড স্নিগ্ধ লাগছে। এই মুহূর্তে জাঙ্কুকের বুকের সাথে হেলান দিয়ে বসে আছে তে। জাঙ্কুক তের কানের কাছে ফিসফিস করে বলছে, বৌজান, তোমায় আমি খুব ভালোবাসি জানো তো। তুমি কাছে না থাকলে আমার বুকের মাঝে শূন্য শূন্য লাগে। তুমি জানো কাল দিয়ে আমার বুকের মাঝে ঝড় বইছে। বৌজান, তোমায় খুব করে ভালোবাসতে চাই, দেবে কি আমার সেই অনুমতি? হালকা সম্মতি জানায় জাঙ্কুকের কথায়। এরপরে জাঙ্কুক দেখে প্রথম ভালোবাসার পরিস্থিতি থাকে। এভাবেই 1 বছর পার হয়ে যায়। এখন 7 মাসের প্রেগনেন্ট। জাঙ্কুক তো তার বৌজান বলতে পাগল। তার বৌজানের কখন কি লাগবে সব দিকে জাঙ্কুক খেয়াল রাখে। তার বৌজানের প্রচন্ড কেয়ার করে। বৌজানের শরীর একটুখানি খারাপ হলেই জাঙ্কুকের মাথা নষ্ট হয়ে যায়। সে প্রচন্ড চিন্তা করতে শুরু করে, বৌজানের জন্য কান্নাও করে। আজ হঠাৎ করে এতে শরীরটা অনেক খারাপ। জাঙ্কুক তো শুনেই ব্যবসার কাজ ছেড়ে বাসায় চলে আসে। এসে দেখে জাঙ্কুকের মা আয়ুতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জাঙ্কুক এসেই তো দেখে তার বুকের সাথে জড়িয়ে নেয় আর কাঁদতে থাকে। বৌজান, তোমার অনেক খারাপ লাগছে, আমি হসপিটালে নিয়ে যাই তোমায়। তে শোনো, এইবার একটু কষ্ট করো, এইবারই শেষ। আমার আর বাচ্চার দরকার নাই, আমার তুমি হলেই হবে। তোমার অসুস্থতা আমার সহ্য হয় না। জাঙ্কুক, শান্ত হন, আমি ঠিক আছি। তাই হাসতে হাসতে রুম থেকে চলে যায়। দেখছেন আপনি কেমন করেন? মায়ের সামনে আমি লজ্জা পাইয়ে দিয়েছেন। আপনি আমায় এত কেয়ার করেন, আর আপনার বাচ্চা এমন বজ্জাতের বজ্জাত হয়েছে, সকাল থেকে কিক মারতে আছে। বড় হয়ে মনে হয় ফুটবলার হবে। এই যে বাবু, তুমি বড় হয়ে ফুটবলার হও আর যাই হও, বাইরে বের হয়ে তারপর ফুটবল খেলো। মামা আমার পেটের মধ্যে ফুটবল খেলো না। জাঙ্কুকের কথা শুনে তে হাসতে থাকে। একটা 5 বছরের বাচ্চার পিছনে দৌড়াচ্ছে তে। পরনে হলুদ কালারের শাড়ি, লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আঁচড়ানোরও সময় পায়নি। এমন সময়, বৌজান, বৌজান, কই তুমি? আজকে জাঙ্কুকের ছোট বোন জিমিনের গায়ে হলুদ। বাইরে সবকিছু সামলে জাঙ্কুক রুমে এসেছে। এসে দেখে তার ছেলে তেকুকের পিছনে তার বৌজান দৌড়চ্ছে, মানে তেই। দেখেন না আপনার ছেলে কি শুরু করেছে। তখন থেকে বলছি এসে তোমাকে রেডি করিয়ে দিই, তোমার পিমুনি আজকে গায়ে হলুদ। আমার কথা শুনছেই না, ওর জন্য আমি নিজে রেডি হতে পারছি না। সবাই কত সুন্দর সেজে গুজে ছবি তুলছে, আর আমি এখানে কামলির মতো বেড়াচ্ছি। তেকুকুর বাবাকে দেখেই ওর বাবার কোলে চলে যায়। বৌজান, তুমি রেডি হও, আমি তেকুকে সামলাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার ছেলেকে সামলাও, আমার দ্বারা ওকে সামলানো হবে না। ফাজিল নাম্বার 1 বলেই তে ড্রেসিং টেবিলের সামনে যে রেডি হতে থাকে। জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। সত্যি তার বৌজানকে খুবই সুন্দর লাগছে। এই কয়েক বছরেতে সৌন্দর্য একটু কমে নাই, বরং আরো বেড়েছে। যত দিন যাচ্ছে জাঙ্কুকের কাছে থেকে তত সুন্দর লাগছে। তে রেডি হয়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। দেখুন তো সব ঠিক আছে? জাঙ্কুক তো তে থেকে চোখ সরাতেই পারছে না। তে কপালে একটা চুমু খায় জাঙ্কুক। শাড়ির আঁচল নিয়ে মাথার উপর তুলে দেয়। এবার পারফেক্ট বউ লাগছে জাঙ্কুকের বউ। বৌজান, জি বলেন। তোমায় দেখলে এত মায়া আমার কেন লাগে বলো তো? তে হালকা করে জাঙ্কুকের বুকে মাথা রাখে। এই প্রশ্নটা এই কয়েক বছরে আমাকে
অনেকবার করেছেন। উত্তর আমার জানা নেই, আপনি ভালো জানেন। জাঙ্কুক তের কপালে আলতো করে চুমু খেয়ে তেকে জড়িয়ে ধরে। পাপা মাম্মা আমাকেও জড়িয়ে ধরো, তোমরা অনেক পতা হয়ে গিয়েছো। তে আর জাঙ্কুক হেসে তেকুককে কোলে নেয়। তেকুক এক হাত দিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে ওর মাকে।